বন্ধুরা, ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, অথচ এর ক্ষমতা অসীম। এখানে রয়েছে রোমান ক্যাথলিক চার্চের সদর দপ্তর, আর এখান থেকেই পোপ শাসন করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্যাটিকান তার দেওয়ালের ভিতরে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে। এমন সব গোপন নথি আছে, সেগুলো যদি প্রকাশ পায় পুরো বিশ্ব কেঁপে উঠতে পারে। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় ভ্যাটিকানে, যেখানে পৌঁছাতে পেরেছে কেবল ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি আর কিছু নির্বাচিত সাংবাদিক। এত ছোট দেশ ইটালির রাজধানী রোমের ভিতরেই কিভাবে জন্ম নিল, এর নিরাপত্তা কে দেয়, আর এর গোপন আর্কাইভে ঠিক কি কি লুকানো আছে, এসব জানতেই আমাদের আজকের যাত্রা। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। এখানের জনসংখ্যা প্রায় 800 জন, যাদের বেশিরভাগই পাদ্রী বা চার্চের কর্মকর্তা। তবুও এটি একটি স্বতন্ত্র দেশ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চার্চ এতটাই ধনী যে তুলনা চলে অ্যাপেল, গুগল কিংবা মাইক্রোসফটের সঙ্গেও। ধারণা করা হয় ভ্যাটিকানের সম্পদ প্রায় $2 ট্রিলিয়ন, যা ভারতের জিডিপির 70% সমান। এই বিপুল অর্থ এসেছে দান থেকে, আর সেই অর্থ বিনিয়োগ হয় বিভিন্ন ব্যবসায়। ভ্যাটিকানের নিজস্ব একটি ব্যাংকও আছে, যা ভ্যাটিকান ব্যাংক বা গড ব্যাংক নামে পরিচিত। এটি সুইস ব্যাংকের মতোই গোপন অ্যাকাউন্টের জন্য বিখ্যাত। কিন্তু এর ভিতর কত সম্পদ লুকানো আছে তা শুধু চার্চের শীর্ষ ব্যক্তিরাই জানেন। ভ্যাটিকান কেবল ধর্মীয় স্থান নয়, এটি এক রাজনৈতিক শক্তিরও কেন্দ্র। অনেকে বিশ্বাস করেন চার্চ শুধু ধর্ম রক্ষা নয়, বরং গোপন গোয়েন্দা কার্যক্রমেও যুক্ত। এর সবচেয়ে রহস্যময় জায়গা হলো ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং গোপন লাইব্রেরিগুলোর একটি। শুধু নির্বাচিত কয়েকজন ছাড়া এর ভিতরে কারো প্রবেশ নিষিদ্ধ। এখানে কি কি লুকানো আছে? অনেকের মতে যিশু খ্রিস্টের জীবনের আসল নথি, চার্চ ও নাৎসি জার্মানির মধ্যকার চুক্তির দলিল, প্রাচীন বাইবেলের হারানো গ্রন্থ, এমনকি পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণীর বইও এখানে সংরক্ষিত। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ফাতিমার ভবিষ্যৎবাণী। 1917 সালে পর্তুগালের ফাতিমা 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথম দুটি প্রকাশিত হলেও তৃতীয়টি চার্চ গোপন রেখেছে। অনেকে বলেন সেটিতে নাকি পৃথিবীর শেষ আর মহাবিপর্যয়ের ভবিষ্যৎবাণী লেখা আছে। এখন আসি ইতিহাসে। 2000 বছর আগে ভ্যাটিকান সিটি নামে কিছুই ছিল না। ওই জায়গা ছিল এক সাধারণ পাহাড়ি এলাকা, ভ্যাটিকান হিল নামে পরিচিত। কিন্তু খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ার পর রোমানরা খ্রিস্টানদের উপর ভয়াবহ নির্যাতন চালায়। যিশুর একজন প্রধান শিষ্য সেন্ট পিটার এখানেই নিহত হন এবং সমাধিস্থ হন। পরে সেই জায়গাতেই নির্মাণ করা হয় সেন্ট পিটার্স বাসিলিকা, যা আজও খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র স্থান। ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম রোম সাম্রাজ্যের সরকারি ধর্মে পরিণত হয়। বাইশপ বা পোপ ধর্মীয় নেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হন। 8ম শতাব্দীতে গঠিত হয় বিশাল পেপাল স্টেট, যার আয়তন ছিল 15,000 বর্গ কিলোমিটার। পোপ শুধু ধর্ম নয়, আইন ও যুদ্ধ নিয়ন্ত্রণ করতেন। ক্রুসেড যুদ্ধের সময় চার্চ বলেছিল যুদ্ধে যোগ দিলে পাপ ক্ষমা হবে। মানুষ দলে দলে যুদ্ধে নামলো, আর যারা যুদ্ধে যেতে পারেনি তারা চার্চ থেকে টাকা নিয়ে ইন্ডালজেন্স কিনতে লাগলো, যেন পাপ মোচনের টিকিট। এভাবেই চার্চের সম্পদ পাহাড় সম হয়ে ওঠে। কিন্তু বিপ্লবের সময় সবকিছু ভেঙে পড়ে। 1979 সালে ফরাসি বিপ্লব শুরু হলে নেপোলিয়ন চার্চের প্রায় সব সম্পত্তি বাজেয়াপ্ত করেন। পোপ বন্দী হন, পেপাল স্টেট ভেঙে পড়ে। এক সময় চার্চকে ব্যাংকার পরিবার রথচাইল্ডদের কাছ থেকে ঋণ নিতে হয় টিকে থাকার জন্য। দীর্ঘ অস্থিরতার পর 1929 সালে ইতালির শাসক মুসোলিনি ভ্যাটিকানের সঙ্গে লেটারান চুক্তি করেন, আর ধনী ইতালিয়ান পরিবারগুলো পাশে দাঁড়ায়, যাদের বলা হয় ব্ল্যাক নোবেল। ফলে ভ্যাটিকান আবারও ধনী হয়ে ওঠে। আজ ভ্যাটিকান কেবল ধর্মীয় শক্তি নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তির একটি। এত ছোট হয়েও এটি এক বিশাল ক্ষমতার কেন্দ্র। আর এই ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা দেয় সুইস গার্ডরা, যারা পোপের ব্যক্তিগত প্রহরী হিসাবে কাজ করে। এক ক্ষুদ্র দেশ, অথচ অগণিত রহস্যের ভান্ডার। আপনার কি মনে হয় ভ্যাটিকান কি সত্যি ঈশ্বরের ঘর,
নাকি রহস্য আর গোপন ষড়যন্ত্রের আস্তানা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি ভালোবাসা দিয়ে রাখুন।